যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সুন্দর একটি প্রোগ্রামে একত্রিত হওয়ার এবং সেখানে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে যেন কোরআন সুন্নাহে আলোকিত করতে পারি, সেই রকম একটা প্রোগ্রামে একত্রিত হতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব, শেষ নবী, আখির নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, যার আদর্শই আমাদের আদর্শ, প্রতিটা মানুষের আদর্শ একমাত্র কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা শুনতে পারছেন যে কোরআন সুন্নাহর আলোকে বন্ধুত্ব, আমার আলোচনার বিষয় হলো কোরআন সুন্নাহর আলোকে বন্ধুত্ব। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে যে বয়সের সেই বয়সের কিন্তু বন্ধু আছে, কথা ঠিক না? একটা বাচ্চা দেখবেন 2 এ পড়ে বা প্লে 3 পড়ে, দেখবেন তার লেভেলের যে বাচ্চাগুলো, এগুলো তার বন্ধু। আমার লেভেলের বন্ধু, আমার লেভেলের একজন মুরব্বী 60 বছর বয়স, তার সাথে আপনার বন্ধুত্ব হবে না। কিন্তু দেখবেন মুরব্বীরা যখন বিভিন্ন পার্কে হাঁটাহাঁটি করে বা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, বিভিন্ন জায়গায় যায়, তার লেভেলের একটা কি আছে? বন্ধু আছে। তা প্রত্যেকটা মানুষ তার লেভেল অনুযায়ী বন্ধু আছে। অনুরূপ ভাবে মা বোনদের ক্ষেত্রে সেম, তাদের লেভেলের যারা মা বোন আছে তাদের বান্ধবী বা তাদের লেভেলের যারা আছে তাদের সাথে চলাফেরা করে। তা আমরা কাকে বন্ধু হিসেবে নির্বাচন করব? ইসলামী দৃষ্টিকোণে কোরআন সুন্নাহর আলোকে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন সূরা যুখরুফের 66 নম্বর আয়াতে, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত যে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লা, খলিল আমরা সকলেই জানি। আল্লাহ তাআলার খলিল কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সেম শব্দটাই আজকে আলোচনার বিষয়, যে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে কাকে গ্রহণ করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। এখানে প্রথমেই বলা যায় খলিল শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। বন্ধুর অনেক কয়টা শব্দ আছে, যেমন আমরা সচরাচর যে ব্যবহার করি সেটা হলো সাদিক। সাদিক মানে বন্ধু। তারপরে ব্যবহার হয় আপনার খালিল। সাদিক বন্ধু স্বাভাবিক অর্থ, কিন্তু খালিলটা সাদিকের চেয়ে একটু মর্তবা বেশি। অর্থের দিক দিয়া, মহাব্বতের দিক দিয়া, আন্তরিকতার দিক দিয়া সাদিকের চেয়ে খালিলের মর্যাদাটা কি একটু বেশি। যেমন নাবি, রসুল। নাবি শব্দ, রাসুল শব্দ দুইটা কি একই রকম না? নাবির চেয়ে রাসুল শব্দটার ওজন কি একটু বেশি। তাহলে আমরা পাইলাম যে খালিল অর্থ বন্ধু, সাদিক শব্দের অর্থ বন্ধু, রাফিক অর্থ বন্ধু। এরপরে আরো কিছু শব্দ ব্যবহার হয়, যেমন সাহেব, কারিন, ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এখানে ওলি বলতে কি? বন্ধু। যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু কি? আল্লাহ এবং তার রাসূল। তাহলে আমরা এখানে বন্ধু শব্দের অর্থ একাধিক, আরবি সমর্থবোধক অর্থ পেলাম। তা আল্লাহ তাআলা বলেন যে আল আখিল্লা, এটা হলো বহুবচন। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। কিয়ামতের দিন যার যত অন্তরঙ্গ বন্ধু থাকুক না কেন, একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। সবাই দুনিয়াতে আপনার অনেক উপকারে আসছে, দুনিয়াবি উপকারে বলেন, পরকালীন উপকারে বলেন, অনেক উপকারে আমার আপনার কাজে আসতে পারে বন্ধু। কিন্তু সেই কিয়ামতের দিন সকল বন্ধু শত্রু হিসেবে দাঁড়াবে ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকি শুধু ব্যতীত। অর্থাৎ আপনার যে মুত্তাকি বন্ধু, সে একমাত্র কাজে আসবে। তাহলে দুনিয়াতে আমি যখন আমার বন্ধু নির্বাচন করব, আমার সাথী নির্বাচন করব, আমার সহপাঠী নির্বাচন করব, অবশ্যই তাকে খেয়াল করতে হবে যেন আমার তাকওয়ার যেন পরিবর্তন ঘটে, তাকওয়া যেন আমার বৃদ্ধি পায়। এমন যেন না হয় যে তাকওয়া কমে গিয়ে আরো পাপের কাজে আমি জড়িয়ে যাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা মানুষ আলা দীনি খলিলিহি, তার বন্ধুর দ্বীনের উপরে থাকে। আমরা সচরাচর দেখতে পারি, একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে আপনি কার সাথে চলাফেরা করতেছেন, তার আচার, তার আচরণ, তার ব্যবহার, তার চলাফেরা, তার খাবার, সবকিছু আপনার উপরে কি পড়তে পারে? আসার পড়তে পারে, প্রভাব পড়তে পারে।
এই যে এমন মানুষের সাথে আপনি চলাফেরা করবেন, এমন মানুষের সাথে আপনি পড়ালেখা করবেন, এমন মানুষের সাথে আপনি রুমমেট নেবেন। আমরা যারা পড়ালেখা করি রুমমেট হিসেবে আমাদের থাকতে হয়। এমন রুমমেট আপনি নেবেন না যে রুমে গেলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এমন জায়গায় আপনি বাসা নেবেন না যে বাসাতে আশেপাশে সারাক্ষণ গান বাজনা পাপাচারের কান সব সর্বদা আপনার কানে কি মানে বাজতে থাকে। তার মানে পরিবেশও একটা দরকার আছে, যে এমন পরিবেশে আমাকে থাকতে হবে যেন আমি পাপ কাজে জড়িয়ে না যাই, যেন খারাপ বন্ধু আমার নির্বাচন না করতে হয়। যেটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে। ফাল এনজুর আহাদুকুম মাই খালিলু, তোমাদের প্রত্যেকের জন্য খেয়াল করে লক্ষ্য করে যে তার বন্ধুটা কেমন সে। এই জন্য আমরা যেটা পাইলাম যে আয়াত থেকে যে প্রত্যেকটা বন্ধু শত্রু হবে তবে যারা মুত্তাকি তারা ব্যতীত। এই জন্য আমাকে আপনাকে সর্বদাই মুত্তাকি বন্ধু কি করতে হবে? নির্বাচন করতে হবে। সেই দিন কিয়ামতের দিন সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াউমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে জালেম সে সেদিন তার হাতকে কামড়াইতে সে আফসোস করতে থাকবে, বলতে থাকবে, কি বলবে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের কোনো একটা পথ অবলম্বন করতাম, এবং ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, উমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। তার মানে আপনার বন্ধু যদি ভালো না হয় সে কিয়ামতের দিন কি করতে হবে? আফসোস করতে হবে। কারণ সে আপনাকে খারাপ পথে নিয়ে গেছে, সে আপনাকে মদ গাঞ্জা খাওয়াতে শিখাইছে। আপনি সালাত পড়তেন, আপনার সালাত এখন আপনি অলস হয়ে গেছেন, সালাত পড়তে জামাতের সাথে সালাত পড়তে পারেন না। আপনি দাড়ি রাখছেন, আপনি এমন বন্ধু গড়ছেন সাথে থাকেন যে আপনার দাড়ি কাটতে হয়েছে। এমন বন্ধু আপনার আছে সারাক্ষণ আপনাকে বিভিন্ন বেহায়াপনার কাজে আপনাকে উৎসাহিত করে। তো সেই বন্ধুটা আপনার পরকালে কি হবে? আপনার উপকার আসবে না, বরং আপনাকে কি করতে হবে? আফসোস করতে হবে। সে আফসোস যেন না করতে হয়, দুনিয়াতে আপনাকে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে। রাসূল দেখেন এই যুবক বয়সটা গুরুত্বপূর্ণ একটা বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 প্রকার ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে 2 প্রকার হলো কি? যে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর উদ্দেশ্যে যারা ভালোবাসে একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বিচ্ছিন্ন হয়। তার মানে যাকে আপনি গ্রহণ করবেন, যাকে আপনি বন্ধু হিসেবে নেবেন, সেটাও কি উদ্দেশ্য থাকবে? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। যার সাথে আপনি বিচ্ছিন্ন হবেন সেটাও কি থাকবে? দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে আমি তার সাথে বন্ধুত্ব গেলে আমি সালাত পড়তে পারি না, বরং আমি অন্যায় কাজে জড়িয়ে যাই, আমি জিনা ব্যভিচারের কাজে জড়িয়ে যাই। সুতরাং সেই বন্ধু আপনাকে কি করতে হবে? বিচ্ছিন্ন হতে হবে, তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই। কিসের ক্ষেত্রে ভাই ভাই? আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে পরস্পর কি ভাই ভাই। যে ভাইয়ের কাছে আপনি ঈমান শিখতে পারবেন, যে ভাইয়ের কাছে আপনি আকীদা শিখতে পারবেন, যে ভাইয়ের কাছে গেলে আপনি শিরিক বিদআত থেকে দূরে থাকতে পারবেন, সেই ভাইকেই আমাকে কি করতে হবে? নির্বাচন করতে হবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন অবশ্যই আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাদের সাথে আমরা চলাফেরা করব, মুমিন বান্দা ছাড়া যেন আমরা চলাফেরা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে লা তুসাহিবু ইল্লা মুমিনান, হাদিসটা যদিও হাসান, যে লা তুসাহিবু ইল্লা মুমিনান, তুমি এমন কোন সঙ্গী নিবে না মুমিন ছাড়া। অর্থাৎ মুমিন ছাড়া তুমি কাউকে সঙ্গী হিসেবে কি করবা না? নির্বাচন করবা না। তার মানে আমাকে বন্ধু এমন নিতে হবে সে যেন মুমিন হয়। মুমিন মানে কি? মানে ঈমান আছে কিন্তু সালাত পড়ে না, ঈমান আছে কিন্তু মিথ্যা কথা বলে, ঈমান আছে কিন্তু শিরিক বিদআত কাজে লিপ্ত, ঈমান আছে কিন্তু জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, ঈমান আছে। এটা কি ঈমান বলে? আপনি ঈমানের দাবি কি? ঈমানের দাবি হলো আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, আপনি পাপ কাজে লিপ্ত হবেন না, অন্যায় কাজে যাবেন না, চোখের হেফাজত করবেন, মুখের হেফাজত করবেন, হাতের হেফাজত করবেন, আপনার নফসের মানে কন্ট্রোল করবেন। এটা না ঈমানের দাবি।
তাহলে এমন ব্যক্তিকে আমি সাথী হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করব, যার মাধ্যমে আমার ইমানের বৃদ্ধি হবে। ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান অবশ্যই বাড়ে কমে। এমন সাথীর সাথে আমি চলাফেরা করব, যার সাথে চলাফেরা করলে যেন আমার ইমানে কি হয়, বৃদ্ধি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসিদ্ধ হাদিস, যেটা এর আগেও বললাম, যে মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কিবকিরি, যে একজন ভালো ব্যক্তির উদাহরণ দিয়েছেন কার সাথে, যে কস্তুরী বিক্রেতা, আতর বিক্রেতা। এটা আপনারা সকলে শুনেছেন বা শুনেন, যে একজন ভালো বন্ধু, একজন ভালো সহপাঠী, একজন ভালো সাথী, তার উদাহরণ দিয়েছেন কার সাথে? প্রসিদ্ধ হাদিস এটা, যে আতর বিক্রি করে। আপনি আতর কিনবেন না, কিন্তু একটা আতরের দোকানে গেলেন, দেখবেন আপনি আতর না কিনলেও সে আতরটা বের করে আপনার কি একটু হাতে লাগাবে না, একটু দিবে। মনে করেন আপনাকে আতর দিল না, কিন্তু এই আতরের একটা ঘ্রাণ, একটা সুঘ্রাণ, একটা সুবাস আপনার নাকে আসবে না? তার মানে যে ভালো ব্যক্তির সাথে, এর মানে হলো কি, যে একটা ভালো ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, যে আল্লাহ তার রাসূলের ইতাআতকারী, যার ভিতরে, যার শরীরে সুন্নত আছে, ইসলামী লেবাস আছে, তার সাথে যদি আপনি চলাফেরা করেন, তার পাশে যদি চান, তার সাথে যদি ঘোরাফেরা করেন, তাহলে আপনার কি হবে? তার সে ইসলামী যে লেবাস, তার যে সুন্নত, তার যে ইতাআত, এটা আপনার ভিতরে কি কিছু না কিছু প্রভাব পড়বে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একজন কামারওয়ালা, যে কি লোহা বাইরে বাইরে করে, আপনার ছুরি, দাও, বিভিন্ন কিছু সে তৈরি করে। এই কামারওয়ালার কাছে যদি যান, আপনার কি গায়ে দেখবেন যে কি লেগে যাবে, আপনার ওই আগুনের যে ফরিঙ্গা আপনার শরীরে পড়বে আইসা। তাও যদি না পড়ে, এই যে আগুনের যে একটা ঘ্রাণ বা গন্ধ, একটা বিশ্রী গন্ধ, এটার থেকে আপনি বাঁচতে পারবেন না। কথা ঠিক না? আমার বন্ধু, আপনার বন্ধু, আপনার মেয়ে, আপনার বোন, যাদের সাথে চলাফেরা করতেছে, আমরা যাদের সাথে চলাফেরা করি, তারা তার কোন মাইন্ডের? সে যদি পাপ কাজের সাথে জড়িত থাকে, সে যদি নেশা করে, সে যদি সালাত না পড়ে, সে যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, সে যদি বিভিন্ন নেশায় আসক্ত থাকে, আর আপনি যদি তার পাশে, আমি তো ভালো মানুষ, আমার কোনো সমস্যা হবে না, এগুলো ভুল কথা। তার সংস্পর্শে গেলে কিছু না কিছু, যে আপনার কামারওয়ালার মতো আপনি করবেন না, তারপরেও কিছু না কিছু প্রভাব, গন্ধ আপনার মধ্যে কি চলে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর উপদেশ দিয়েছেন, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যে দুনিয়াটা আমার জন্য, আপনার জন্য একটা কি, মানে ইবাদতের জায়গা, জাহান্নাম থেকে বাঁচার একটা জায়গা, আগুন থেকে বাঁচার একটা জায়গা। আর সবচেয়ে সেই গুরুত্বপূর্ণ সময়টা হলো কি, এই যুবক বয়স। যুবক বয়সের হিসাব কি হবে? বেশি হবে। যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হয়। যুবক বয়সে শক্তিশালী থাকে, ইবাদতে মনোযোগ আসে, যে কোনো কাজ করলে আপনি ভুলবেন না, আপনার ব্রেন স্ট্রং থাকে। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে অনেক কিছু আমাকে মনে থাকে না, ভুলে যাই, স্মৃতিশক্তি লোপ পাই। এই জন্য আমরা যেন সর্বদা জাহান্নামকে ভয় করি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুন নারা আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামকে তোমরা ভয় করো, যার লাকড়ি হবে মানুষ এবং কি পাথর। সেই মানুষ আমাকে, আপনাকে দিয়ে জাহান্নাম পুরাবে। সুতরাং সেই জাহান্নাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, দেখেন, যুবক বয়সটা এটা একটা আল্লাহর নিয়ামত, দুনিয়ার জীবনটা এটা একটা আল্লাহর নিয়ামত, এটা একটা গনিমত। মৃত্যুবরণ করলে আর এই জীবন পাবেন না। হাজারো চেষ্টা করলে আমরা কি সৎ আমল করতে পারবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। এই জীবনটা আপনি কোন কাজে ব্যয় করেছেন, সেটা প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত আপনি না দেবেন এর উত্তর, আপনি সামনে আগাইতে পারবেন না। সুতরাং যে বয়সের সাথে, যাদের সাথে আমরা চলাফেরা করি, আমার এটা সবসময় খেয়াল রাখতে হবে, যে জীবনটা যেন ভালো মানুষের সাথে, ভালো লোকদের সাথে, যেখানে ভালো স্থানের সাথে যেন আমরা কাটাই। আপনার এই যৌবনটাকে আপনি কোন কাজে ব্যয় করেছেন, এর হিসাব না দেওয়া পর্যন্ত কি আপনি সামনে আগাইতে পারবেন না। সুতরাং প্রিয় যুবক যুবতী, এবং যারা আমরা যে বয়সের আসি না কেন, আমরা সবসময় খেয়াল করব যেন আমি অন্যের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায়, শয়তানের কুমন্ত্রণায় যেন আমি পাপ কাজে লিপ্ত না হয়ে যাই।
এরপরে যে বিষয়টা হলো যে আল্লাহকে আঁকড়ে ধরে রাখা। এই যৌবন বয়সে যেহেতু আল্লাহ তাআলার কাছে ইবাদত বেশি কবুল হয়, এই যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে কি বেশি পছন্দনীয়। আরে দেখেন এই বয়সের ছেলেমেয়েরা কত পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা বুঝেও না। এমন একটা বয়স আসে যে বয়সে আপনার অনেক মানুষ আছে তারা তাদের স্ত্রীর হক পালন করতে পারে না, আদায় করতে পারে না। কেন? সে যৌবন বয়সে অন্যায় কাজে সে তার যৌবনটা কি করেছে, ব্যয় করেছে। শেষ বয়সে তার স্ত্রীর হক সে আদায় করতে পারে না। এই জন্য এই বয়সটার আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ওই যুবক সবচেয়ে বেশি উত্তম যে তার জীবনটাকে কোন কাজে ব্যয় করে, আল্লাহর পথে, আল্লাহর কাজে ব্যয় করে। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো যে সালাত আদায় করা। যে বন্ধু আপনার সালাত আদায় করে তার পাশে পাশে যদি আপনি থাকেন, আপনাকে সালাতের কথা বলবে, আপনাকে সময় মতো সালাতের কথা বলবে। আর সালাতটা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ, সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা সালাত আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে আপনাকে কি রাখবে, সালাত বিরত রাখবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা যেন এই সালাতটা সবসময় আদায় করি। এবং যৌবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো ফিতনা। যেমন ফিতনা কি, অশ্লীলতা, অবৈধ সম্পর্কের সাথে জড়ানো, পর্নোগ্রাফি দেখবেন এটা ব্যাপক আকারে কি ছড়াই যাচ্ছে। যুবকদেরকে এগুলো আমাদেরকে কি করতে হবে, সতর্ক করতে হবে। মাদক, অহংকার, তারপরে সোশ্যাল মিডিয়াতে এখন মনে করেন হাতে হাতে সবকিছু পেয়ে যাচ্ছে। নামাজে অলসতা, এগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা প্রত্যেকেই তাকওয়া অবলম্বন করতে পারি। তারপরে ভালো বন্ধুর কথা বললাম, আসহাবে কাহফের কথা বলেন, যে আসহাবে কাহফের কথা আল্লাহ তাআলা কি করেছেন, কোরআনে উল্লেখ করেছেন, তাদের প্রশংসা করেছেন। আসহাবে কাহফের কথা কোরআনে উল্লেখ করেছেন না, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কেন তাদের প্রশংসা করা হয়েছে, কেন তাদের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তাআলা? এ থেকে আমাদের শিক্ষা নেই যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহুম ফিতয়াতুন, তারা কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের রবের প্রতি তাদের ঈমান এতটাই ছিল যে ওয়াজিদনাহুম হুদা, তাদের হেদায়েতকে আমি কি করেছিলাম, বৃদ্ধি করে দিয়েছিলাম। সুতরাং আজকে আমি আপনিও যদি ঈমানদার হই, মুমিন হই, ঈমানের উপর থাকি, তাকওয়ার উপর থাকি, পাপ কাজ থেকে বিরত থাকি, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য আপনার সাথে কি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কি থাকবে। যে কোনো কাজে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সময়কে যেন আমরা অপচয় না করি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে সময়ের কসম করেছেন, সময়টাকে যেন আমরা প্রিয় ভাইয়েরা অপচয় না করি। সুতরাং পাঁচটা কথা বলবো যুবক ভাইদেরকে, যারা আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করছি, ইমানকে শক্তিশালী করা। ইমানকে কি করতে হবে, শক্তিশালী করতে হবে। এমন সহপাঠী, এমন বন্ধু, এমন সাদিক, এমন খালিল আমি নির্বাচন করব না, যাকে নির্বাচন করলে, যার সাথে চলাফেরা করলে আমার ইমানের কি হবে, শক্তি কমে যাবে। যার সাথে চলাফেরা করলে, যে জায়গায় বসবাস করলে, যে জায়গায় পড়ালেখা করলে আমার ইমান বৃদ্ধি পাবে, ইমান শক্তিশালী হবে, মজবুত হবে, এমন জায়গায় এমন বন্ধু কি করতে হবে, নির্বাচন করতে হবে। 2 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে সময়ের সাথে ফরজ করা হয়েছে। আমরা প্রত্যেকেই যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি। সুতরাং আপনি যদি সালাত আদায় করেন, আপনার বন্ধু সালাত আদায় করবে। যে বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেসে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে পরিবেশে সালাতি নামাজি মানুষ থাকে, সেই পরিবেশকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। শুধু দুনিয়ার জ্ঞান অর্জনে আমরা যেন সীমাবদ্ধ না থাকি। প্রত্যেকটা মুসলিমের উপর, সে নারী হোক অথবা পুরুষ হোক, প্রয়োজনীয় দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ। সুতরাং প্রয়োজনীয় কোরআন সুন্নাহর জ্ঞান যেন, দ্বীনি জ্ঞান আমরা অর্জন করতে পারি। 4 নম্বর হলো যে চরিত্র, নৈতিকতা সুন্দর করা, আখলাক, বিনয়ী হওয়া, আপনার চরিত্রকে উন্নত করা। 5 নম্বর হলো সমাজ এবং উম্মার কাজে আপনি উপকারে আসবেন এমন কাজ করা, যে আমার দ্বারা সমাজের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, একটা পরিবারের উপকার হয়, এমন কাজে কি নিয়োজিত থাকা। সর্বশেষ যেটা বলবো যে ফাফিরু ইলাল্লাহ,
তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। আমাদের প্রত্যেককেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আমার জীবন যৌবন সবকিছু যেন আল্লাহ তাআলার জন্য হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যৌবন সবকিছু যেন কার জন্য হয়? লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের জন্য যেন আমার সবকিছু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা অত্যন্ত মূল্যবান কিছু কথা শুনলাম বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। তো আমার মনে হয় এই আলোচনা থেকে আমরা যে লেসনটি সংক্ষিপ্তভাবে বলতে পারি সেটা হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্যই বন্ধু নির্বাচন করতে হবে। সুতরাং সন্তুষ্টির সাথে যা যা জড়িত থাকবে বন্ধু নির্বাচনে সেই উপাদানই আমাদেরকে বিবেচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। 2001 সালে আব্দুস সবুর ভাইয়ের সাথে যারা কাজ শুরু করেছিলেন তাদের মধ্যে আমরা যাদের কথা না উল্লেখ করলেই নয়, তারা হচ্ছেন আমাদের ইউকে প্রবাসী ভাইয়েরা। একজাক যুবক ইউকে থেকে আব্দুস সবুর ভাইকে সর্বাত্মক সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়ে এই দাওয়াতি কার্যক্রমকে এগিয়ে নিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল হক ভাই, জাহাঙ্গীর ভাই, তামিম ভাই, আব্দুল মুনিম ভাই, আক্তার ভাই, এমদাদ ভাই, কিছুক্ষণ পর যিনি বলবেন আমাদের সামনে এসে মুয়াদ্দেব ভাই, নাজমুল ভাই, লাহিন ভাই, এইরকম আরও অনেক ভাইয়েরা মিলে ইউকে থেকে বিরাট একটা এফোর্ট দিয়েছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। এছাড়াও যারা এই দাওয়াত এবং এই মসজিদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বিভিন্ন সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই উত্তম জাযা দান করুন, আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আত-তাকওয়া মসজিদে নির্মাণের পিছনে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে একজন ভাই, যিনি ইউকে প্রবাসী, মুফতি মুয়াদ্দেব ভাই। ভাইকে সফলতা কি এই বিষয়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। Assalamu alaikum wa rahmatullah. I need a little bit more energy. Assalamu alaikum wa rahmatullah. This is better. Youthদের সাথে কথা বলতেছি. You have much more energy than me. Although I look very young, I'm not very young, as Kalam bhai mentioned. আমরা যখন শুরু করেছিলাম আমাদের journey with Abdus Sabur, it was the young time. Now it's old time. Alhamdulillah, I'm still 18 in my heart. Alhamdulillah. Bismillah, as-salatu was-salamu ala rasulillah. শেখ যখন উনার বক্তৃতা দিচ্ছিলেন তখন আমি খেয়াল করলাম যে আসলে আপনারা কেউ কেউ হয়তো খেয়াল করবেন যে আমি যেটা বলবো সেটা শেখের বক্তৃতার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, একদম ভেরি লিঙ্কড, ইজ স্ট্রংলি লিঙ্কড। এবং আমার মনে হয় দিস ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড দিস ইজ দ্য প্ল্যান অফ আল্লাহ, যে এইটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যদি মনে রাখেন শেখ আমাদের কি বলেছেন কম্পেনিয়নশিপ সম্পর্কে, কিভাবে আমাদের সালা পড়তে হবে এবং সব কিছু করতে হবে, তাহলে আমি যেটা বলবো সেটার সাথে সুন্দরভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন। শেখ একটা কথা বলেছেন যে আমাদের সময়টা চলে যাচ্ছে এবং সময়টা আর ফিরে আসবে না, এক সময় মালাকুল মউত আসবেন, আমাদের সোলটা নিয়ে যাবেন। তো আমার একটা কথা মনে হলো যে টাইম মেশিন ডাজন্ট এক্সিস্ট। We can't have a time machine and then go back time and fix something. এই যে এখন ফ্যান্টাসিতে ফিল্মে দেখা যায় ওয়ার্ম হোলে গেলে টাইম জাম্প করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এটা এক্সিস্ট করে না। There is only one shot, and এই শটে what is success?
সো আমার টপিকটা হচ্ছে হোয়াট ইজ সাকসেস, সফলতাটা কি। তো এই প্রশ্ন আমরা যখন জিজ্ঞেস করি তখন ইফ ইউ আর নট থিঙ্কিং হাউ আল্লাহ ওয়ান্টস ইউ টু থিঙ্ক, তাহলে অনেক কিছুই আপনি ভাববেন সফলতা হিসেবে। সফলতা হিসেবে আমাদের সমাজে যেটা প্রচলিত সবচেয়ে বেশি, আমি যেটা খেয়াল করি, আপনারা যেটা এক্সপেরিয়েন্স করেন, যে কার কতটুকু ওয়েলথ আছে। ইফ ইউ হ্যাভ মোর ওয়েলথ ইউ আর মোর সাকসেসফুল, ইফ ইউ হ্যাভ লেস ওয়েলথ ইউ আর লেস সাকসেসফুল। বাট আমরা দেখবো আল্লাহ কি বলতেছেন সফলতা সম্পর্কে। বিফোর আই স্টার্ট, জাস্ট কুইক ডিসক্লেইমার। ফার্স্ট অফ অল, আমার নাম হচ্ছে মুফতি মুআদ্দাব। আমি কোনো মুফতি না, আমি জাস্ট সাধারণ একজন মানুষ আপনাদের মতোই। আমার সারনেম হচ্ছে, আমার ফ্যামিলি নেম হচ্ছে মুফতি, সেজন্য আমি মুফতি। সেকেন্ড ডিসক্লেইমার হচ্ছে, এটা আমার একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে আমি নিজে থেকে কিছু বলছি না। এখানে আমি কোরআনের কয়েকটি আয়াত তুলে ধরবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস তুলে ধরবো, এবং আমি যে এক্সপ্লেনেশনগুলো দিব সেগুলা শেখ আব্দুর রহমান আস-সাঈদীর তাফসীরের বই থেকে নেওয়া। আর আমি শুধু আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু এক্সপেরিয়েন্স, ইউকেতে, বাংলাদেশে কিছু এক্সপেরিয়েন্স, যেখানে সবাই মনে করে যে এটাই হচ্ছে সফলতা, কিন্তু এর পিছনের স্টোরিটা আমি আপনাদের বলবো, যাতে আপনাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় সফলতা আসলে কি। তো আমি শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, স্টার্টিং উইথ ভার্স নাম্বার 5, সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সো ফালাহ, মুফলিহুন, দিস ইজ দ্য ওয়ার্ড ফর সাকসেস, সফলতা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা রাইট গাইডেন্সের উপরে আছে, এবং ফ্রম দেয়ার লর্ড, তাদের রব থেকে, এবং তারাই হচ্ছে সাকসেসফুল। বাট এই আয়াতটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে প্রথম আয়াতগুলাতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটা শুরু করছেন, এবং সূরাটা যেভাবে শুরু করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঠিক আছে? সো এই মানুষগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন উনি বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। শেখ সাদি, when he explained this verse, শেখ সাদি যখন এক্সপ্লেইন করছেন উনার তাফসিরে এই ভার্সটা, উনি বলছেন যে হুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই আল হুদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদা, ইনডিফিনিট করে রাখছেন, ডেফিনিট করে রাখেন নাই। শেখ সাদি এটাকে এইভাবে এক্সপ্লেইন করছেন, এইটা হচ্ছে দুইটা জিনিস, ইলমুন নাফিআন এন্ড আমালুস সালিহ। দেখছেন কিভাবে শেখের লেকচারের সাথে লিংক হয়ে যাচ্ছে জিনিসটা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসফুলদের বর্ণনা দিচ্ছেন, বলতেছেন যারা গায়বে বিশ্বাস করে, যারা হুদার উপরে আছে। কোন কি রকমের হুদা? যাদের কাছে বেনিফিশিয়াল নলেজ আছে, ইলমান নাফিআন এন্ড আমালুস সালিহ, এইটা হচ্ছে হুদা। এবং এই হুদাটা কোথা থেকে আসতেছে? আমাদের রবের কাছ থেকে আসতেছে। শেখ সাদি বিউটিফুলি লিঙ্কড ইট উইথ তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই হুদা শুধু আল্লাহর কাছ থেকে আসবে, এই হুদা আর কারো কাছ থেকে আসতে পারবে না, ইম্পসিবল। একজন পীর, হি কান্ট গাইড ইউ লাইক দ্যাট। A dead saint lying down in his grave with a tomb on top of him, a shrine on top of him, and you go to him, a'udhu billah, he can't guide you like this. This guidance only comes from Allah subhanahu wa ta'ala. This is one verse. Another verse is in Surah Ali Imran, verse number 185. Allah subhanahu wa ta'ala is saying, kullu nafsin dha'iqatul maut. Innama tuwaffayna ujurakum yawmal qiyamah. Faman zuhziha 'anil nari wa udkhilal jannata faqad faz. Faz এখানে হচ্ছে victory, success, victory. ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, প্রত্যেকটা, এটা তো আর সবাই জানেন, ট্রান্সলেশন, প্রত্যেকটা সোল উইল টেস্ট ডেথ, অ্যান্ড যখন ইয়াউমুল কিয়ামা আসবে তখন প্রত্যেককে ফুল কম্পেনসেশন দেওয়া হবে। ভালোর জন্য আপনি ফুল রিটার্ন পাবেন, খারাপের জন্য ফুল রিটার্ন পাবে। সো হি হু ইজ ড্রোন অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার অ্যাডমিটেড টু প্যারাডাইস। সো যে হেলফায়ার থেকে দূরে সরে গেছে, জাহান্নাম থেকে দূরে সরে গেছে এবং জান্নাতে প্রবেশ করলো, সেই হচ্ছে জয়ী, সেই হচ্ছে বিজয়ী। আর আল্লাহ আমাদের অলসো এর সাথে মনে করিয়ে দিচ্ছেন যে এই worldly life accept enjoyment and delusion. Delusion is something feels like real but it's not real. So এই আয়াতটা যখন শেখ সাদি এক্সপ্লেইন করলেন, উনি বললেন যে death is a haqq
it will come to us, is definite. And the compensation, he is talking about the compensation, যে যেটা করা হবে সেটা পদে পদে আমরা পাবো। আর আলটিমেট সাকসেসটা কি? আলটিমেট সাকসেসটা হচ্ছে যে হেলফায়ার থেকে নিজেকে বাঁচাতে পারলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো। আর ফুটনোটে শেখ সাদি আবার মনে করিয়ে দিচ্ছেন দ্য ডিসেপটিভ নেচার অফ দিস ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড কিভাবে আমাদেরকে ডিসেপশন করে, যেটা আমরা মনে করি যে ভালো আসলে ভালো না, যেটা খুব সুন্দর লাগে দেখতে আসলে এটা সুন্দর না, and leads us to misguidance. আরেকটা আয়াত হচ্ছে সূরাতুল আরাফের ভার্স নাম্বার 8. I'm looking at the time, I'm just going to quickly do the translation. Success is, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বর্ণনা করতেছেন, and the weighing of the deeds on the day will be truth. So যে ভালো আমাদের সওয়াব যেগুলো আছে, সাইয়্যা যেগুলো আছে, সেগুলো যে ওয়েই করা হবে, ব্যালেন্স করা হবে, সেইটা হক, ইজ ট্রুথ, ইজ গোনা হ্যাপেন অন দ্য ডে অফ জাজমেন্ট। আর যার ভালো ডিডের, যার সওয়াবের স্কেলটা হেভি হবে, সেই হচ্ছে সাকসেসফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুফলিহুন, আল্লাহ সেম ওয়ার্ড ইউজ করতেছেন মুফলিহুন। আমাদের বিলাভেড শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই ভার্সের উপরে ডিপেন্ড করে একটা হি মেড এ কমেন্ট। শেখ উসাইমিন, হি সেড, you can't call someone is successful. You can't say, oh, he's successful and he's successful. Even with the shuyukh, you can't tell them. You can't say, oh, this sheikh is successful. Inshallah, bi'idhnillah, they're successful. But you can't say it for sure until they receive their book on their right hand. আমরা কখনোই বলতে পারবো না আসলে কে সাকসেসফুল আনটিল আমাদের ডান দিকের পাল্লাটা ভারী হয় এবং we receive our book on our right hand. এবং সূরাতু আলে ইমরানের লাস্ট ভার্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন, তোমরা যারা বিশ্বাস করো, ও ইউ হু বিলিভড, এন্ডিওর and be more patient, show resilience and be more patient, and guard your territory and fear Allah that you may be successful. শেখ সাদি রহিমাহুল্লাহ উনি যখন রাবিতু কথাটাকে উল্লেখ করেছেন, উনি বলতেছেন ভিজিলেন্স। ভিজিলেন্স মানে হচ্ছে আমরা সব সময় অ্যালার্ট থাকবো, সব সময় অ্যালার্ট থাকবো আমাদের ইমানকে প্রোটেক্ট করার জন্য। এখন আবার আমি শেখের যে লেকচারটা আছে উনি দিয়ে গেছেন শর্ট বাট ভেরি বেনিফিশিয়াল লেকচার, এটার সাথে লিঙ্ক করতেছেন। ওয়ান অফ দি অ্যালার্টনেস ইজ ইউর ফ্রেন্ডস। হু ডু ইউ চুজ অ্যাজ ফ্রেন্ডস? কারণ আপনার ফ্রেন্ডস দে উইল টেল আস হু ইউ আর। এবং আপনার যদি ফ্রেন্ডসরা এরকম হয় যে আজান পড়ার সাথে সাথে তারা আপনাকে মনে করিয়ে দিবে লেটস গো টু সালাহ, দেন ইউ আর ইন গুড কোম্পানি। আর আপনার ফ্রেন্ডস যদি এমন হয় যে আজান পড়ার সাথে তারা অনেক সময় আছে আমরা একটু পরে পড়ি, দেন ইউ আর নট ইন গুড কোম্পানি। অ্যান্ড সেজন্য আপনাকে কি থাকতে হবে? ভিজিলেন্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সাবধানে থাকতে হবে। এখন আমি একটু জাম্প করব, আমি আসলে অর্ডারে যাচ্ছি, একটু জাম্প করব, জাম্প করে আমি সূরাত আশ-শামসে চলে যাব। এখানে ভার্স নাম্বার 9 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, قد أفلح من زكاها, যে পিউরিফাই করে, he has succeeded who purifies it. Purifies what? Purifies his soul, purifies his heart. Purifies from what? আমাদের শেখ সাদি রাহিমাহুল্লাহ বলতেছেন purify from so his belief for Allah, আল্লাহর প্রতি যে বিশ্বাস সেটা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত, যে আল্লাহকে বিশ্বাস করে তাওহীদের উপরে, তার বিলিফটা ক্লিয়ার, সে তাওহীদ রুবুবিয়া কি সেটা বুঝে, তাওহীদ আল উলুহিয়া কি সেটা বুঝে, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত কি সেটা বুঝে, সে কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি ভালো কাজ করে, আমলুস সালেহ, এন্ড সব সময় সিন থেকে, সাইয়্যা থেকে দূরে থাকে, এবং সব সময় নিজের মোরাল করাপশন যেটা আছে, যে রিবা করা, নামিমা করা, বাজে কথা বলা, এগুলা থেকে দূরে থাকে। এইভাবেই সোলকে পিউরিফিকেশন করা যায়। আর এইটা হচ্ছে পাথ অফ সাকসেস, এইটা হচ্ছে সাকসেসের পথ। আমি অনেকগুলা ভার্স আছে এখানে, আমি সময়ের দিকে তাকাচ্ছি, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আমার কাছে মোস্ট কম্প্রিহেন্সিভ ডিসক্রিপশন অফ সাকসেস ইজ সূরাতুল মুমিনুন, যেখানে সূরাটা শুরু হয়েছে কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে 11টা আয়াত দিয়ে আমাদেরকে পরিষ্কার করে, আমার কাছে মনে হয়
এবং আপনাদের কাছে হয়তো মনে হয়, বাট আমার কাছে দিস ইজ এ ক্লিয়ার ডেসক্রিপশন অফ সাকসেস। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, খুশু সহকারে যে সালাত পড়ে, والذين هم عن اللغو معرضون, যে লাগু থেকে দূরে থাকে, turn away from ill speech, যে কোনো ধরনের, والذين هم للزكاة فاعلون, তারা জাকাতা রেগুলারলি দেয়, ঠিকভাবে দেয়, والذين هم لفروجهم حافظون, যারা তাদের প্রাইভেট পার্ট প্রিজার্ভ করে, শেখ এটা নিয়েও কথা বলতেছিলেন, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون, সালাকে প্রোটেক্ট করে, গার্ড দেয়ার সালা, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিসুন মানে তারা উত্তরাধিকারী হবে। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, কিসের উত্তরাধিকারী? ফেরদৌসের উত্তরাধিকারী, যেখানে তারা সারা জীবন থাকবে। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট ডিসক্রিপশন। অবভিয়াসলি অল দ্য আদার ডিসক্রিপশন আর বেস্ট ডিসক্রিপশন, দিস ইজ স্পিচ অফ আল্লাহ, বাট দিস ওয়ান সিটস ইন মাই হার্ট ভেরি স্ট্রংলি। এর থেকে ভালো আর ডিসক্রিপশন হতে পারে না সাকসেসের। সো এই সবগুলা আয়াত এবং আমার কিছু সূরা আমি উল্লেখ করি না, এই সবগুলো আয়াত যদি আমরা একসাথে করি তো কয়েকটা পয়েন্ট আমরা পাই, যে আমরা যদি we want to walk in the way of success, our belief has to be correct. The foundation is the belief. Our belief has to be correct. We have to understand the tawheed. We have to understand the pillars of iman. Our worship has to be perfect. Our worship has to be perfect according to the sunnah of Prophet sallallahu alaihi wasallam, and we have to continuously purify our soul by protecting ourselves from sin, indulging in good deeds, keeping good company, and character and conduct. আমাদের ম্যানার্সটা বেস্ট, এটা আপনারা সবাই শুনছেন, এই হাদিস আমাদের সবার জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেস্ট among you are those who are best in their character. আর আমাদের মাইন্ডসেট হতে হবে, মাইন্ডসেটটা খুব স্ট্রং হতে হবে, আমাদের মধ্যে রেজিলিয়েন্স থাকতে হবে, আমাদের মধ্যে সবর থাকতে হবে। সূরাতুল ইউনুস ভার্স নাম্বার 7 and 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, when we love dunya, hubbud dunya, what is the consequences? What's the problem with that? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। Indeed, those who do not expect to meet us, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহকে মিট করার আশা রাখে না, and are pleased with the life in this world and content with it. Allah subhanahu wa ta'ala is referring to the disbelievers. But আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, this is in মুসলমানদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটাও আছে। Those who are heedless of our sign, তারা কোনো সাইন দেখে না, তারা আল্লাহর প্রতি কোনো মনোযোগ নেই, আল্লাহর ইবাদতের প্রতি কোনো মনোযোগ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, তাদের জন্য কি? তাদের নার হচ্ছে তাদের জন্য ফায়ার। এটা কিসের জন্য? what they used to commit, তারা যেটা করতো সেজন্য। আর এইটা মেইনলি হয়েছে যেটার জন্য, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট টু দ্য ওয়ার্ল্ডলি লাইফ। সো আমি একটু কাট শর্ট করতেছি আমার প্রেজেন্টেশনটাকে। আমি জাস্ট দুইটা হাদিস উল্লেখ করতে চাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিয়াদুস সালেহিন 462 নম্বর হাদিস, যেটা সহিহ মুসলিমে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বর্ণনা করতেছিলেন, কেউ যদি জানতে চায়, কম্পেয়ার করতে চায় ওয়ার্ল্ডলি pleasure and enjoyment and duration with hereafter, let him take his finger, dip it in the sea, take it out and see how much he has got in there, in water, how much water he has got in the finger. And obviously it's a common sense. আমি যদি আমার আঙ্গুলটা সমুদ্রের পানিতে ডুবিয়ে আবার আঙ্গুলটা তুলে নেই, কতটুকু পানি থাকবে আমার হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন, সহিহ মুসলিমের হাদিস, এইভাবে উনি কম্পেয়ার করতেছেন। বাট ওয়ান অফ দি হাদিস, again I find it very profound, যখন আপনারা অনেকেই হয়তো এই হাদিসটা শুনছেন, যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কয়েকজন কম্পেনিয়নকে নিয়ে হাঁটতেছিলেন, একটা মার্কেট প্লেসের মধ্যে, একটা বাজারের মধ্যে হাঁটতেছিলেন, তখন ওনারা দেখলেন একটা ভেড়ার বাচ্চা, মরা ভেড়ার বাচ্চা, যেটা খুব স্কিনি, যে তার একটা কান ডিফেক্টেড ছিল। তখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এটা চাও? 1 দিরহাম দিয়ে, 1 দিরহাম।
ওনারা বললেন 1 দিরহাম, আমরা এটা ফ্রিতেও নিব না। প্রথম হচ্ছে এটা মরা, তারপরে হচ্ছে ডিফেক্টিভ, এটা কে নিবে? তখন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য তার থেকেও কম। আমাদের সমস্যা হচ্ছে we are deceived. There is a famous book by Imam Ibn al-Jawzi rahimahullah. He wrote this book called Talbis Iblis, The Deception of Devil. In this book, Sheikh আমাদের ডিসেপশন এবং গুরুর সম্পর্কে একটা সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন শেখ। সেটা হচ্ছে ডিসেপশন হচ্ছে গিয়ে ফলসহুড, যেটা আসলে ট্রু না সেইটা প্রেজেন্ট করা হয় অ্যাজ ট্রুথ, অ্যাজ ইমেজ অফ ট্রুথ। আর মিসলিডিং, এই ট্রুথটা দেখে মিসলিড হয় মানুষ। আর শেখ বলতেছেন কিসের জন্য মিসলিড হয়? বিকজ দে আর ইগনোরেন্ট, বিকজ দে ডোন্ট নো, দে ডোন্ট নো হোয়াট, দে ডোন্ট নো দ্য ট্রুথ। তারা সত্য জানে না, সেজন্য তারা মিসলিড হয়। আমি কুইকলি, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিতে চাই যাতে আপনারা বুঝতে পারেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আপনি, আমরা যারা সবাই এখানে বসে আছে, আমাদের বোনেরা ওইখানে বসে আছেন, think about the conversation you have at home, think about the regular conversation consistently we are having. You are sitting down in a gathering, আত্মীয়স্বজনের সাথে, ফ্যামিলি পরিবারের সাথে আপনি কথা বলতেছেন, আপনি এটা বলতেছেন, ও উনার ছেলে তো ডাক্তার হয়ে গেছে, ও উনার ছেলে তো বিদেশে চলে গেছে, ও অত ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এত টাকা বেতন পায়। Why are you talking like that? Why? Because you think, in your unconscious mind, you are thinking they have done something. They have done something good. They have done nothing. Everything will be destroyed if it is not connected to Allah, as Sheikh mentioned before. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati. If it is not connected to Allah, if you are not doing it for the sake of Allah, it's gone, it's done. As soon as you die, it's gone. This is the truth. Why are you always talking about, even the practicing brothers, যাদের দাড়ি আছে, দাড়ি সাদা হয়ে গেছে, and I'm going to tell you a horrible story. আমি নিজে প্রেজেন্ট ছিলাম। আমার one of my best friends, তার nephew passed away, rahimahullah. He died with a disease, uncurable disease. ইস্ট লন্ডন মসজিদ, লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে আমি গেছি তাকে দেখার জন্য। তারা লাশের মুর্দা গোসল দিবে, গোসল দেওয়ার ঠিক আগের মুহূর্ত আমি বসে আছি, অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ডের জন্য। কয়েকজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, ওনারা বসে আছেন। I am listening to their conversation. There is a dead body just in front of us. They're talking about, একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, ও তুমি তো চাকরি ছেড়ে দিলে না, আবার চাকরিতে ঢুকছো কেন? So the brother is saying, I started driving the bus again. So উনি একজন বাস ড্রাইভার, এখানে ভালো বেতন পাওয়া যায়। তো উনার বন্ধু বলতেছেন, তুমি চাকরি ছেড়ে দিলে না, আবার চাকরিতে ঢুকছো কেন? তো উনি বললেন, না আমি তো আরেকটা ঘর কিনতে চাই, আমার যদি চাকরি না থাকে তাহলে ব্যাংক মর্গেজ দিবে না। There is a dead body in front of us. They're talking about mortgage. They're talking about buying a house with riba. This brother, when he comes to Bangladesh, সিলেট এয়ারপোর্টে যখন এই ভাই নেমে আসবেন, বেরিয়ে আসবেন, you, me, everybody will look at him and will look at him as a successful person. This is the deception of shaitan. This is the deception of Iblis we need to come out of. This is not success. This is failure. So we have changed the definition of success the other way around. Allah is telling us the definition of success, and we made our own definition of success. Our own definition of success is how powerful you are in the dunya. Then Fir'aun is successful. How wealthy you are in dunya. Then Qarun is successful. According to you, me, how we are defining success, then these are the successful people. But unfortunately, my brothers and sisters, they are not. They are not. They are the people of hellfire. এখন আপনি ইলন মাস্কের কথাই বলেন, যেহেতু সে জীবিত আছে আমি এইভাবে বলবো, সে যদি মুসলমান হয়ে আল্লাহকে বিশ্বাস না করে মারা যায়, he is a person of hellfire. So this is my message to everybody. Please learn, সময় খুবই কম, please learn what is success. Please get ilman nafi'an. You can't practice religion, you cannot understand this religion without knowing what is success, without knowing how to worship Allah. And Sheikh
Jazahullahu khairan, hafizahullah. He made it very clear. To do that, you have to take some action. Sheikh As-Sa'di in his tafsir, while I was doing this tafsir, he clearly said something. He said, এই যে আমরা একটা ইউথ কনফারেন্স করতেছি, এই যে আমরা এটা নিয়ে কথা বলতেছি, সাকসেসটা আসলে কি, ট্রু সাকসেস আসলে কি, এইটা আপনার আমার শুধু বসে শুনলেই হবে না, এইটা আমাদের অ্যাকশনের মধ্যে নিতে হবে। আমাদের জানতে হবে আসলে ট্রু সাকসেসটা কি। My advice to you is, if you know someone who always comes to you, যে আপনার কাছে সব সময় আসে, এসে আপনাকে বলে এইটা হইলো, অমুক গাড়ি কিনলো, অমুক বাড়ি বানালো, avoid this kind of people. Avoid this kind of people. কারণ হচ্ছে এই ডিসেপশনটা is a disease in the heart. And if you want to cure this disease, you have to get rid of the pathogen. You have to get rid of the virus and bacteria. And these are viruses and bacteria. বুঝাইতে পারছি? These are, so you have to get rid of these people. You have to stop thinking about the success in the dunya. Because Prophet Sallallahu Alaihi Wasallam said, in another hadith, Prophet Sallallahu Alaihi Wasallam said, wealthy kara. Abu Huraira narrate করছেন এই hadith. Prophet Sallallahu Alaihi Wasallam said, wealthy হচ্ছে তারা যাদের যে wealth আছে, they're content with it, they're happy with it. তো আমরা যদি সাকসেস যেভাবে আল্লাহ চাচ্ছেন সেইভাবে ডিফাইন করি, দুনিয়া will come to us as well. Dunya will become easy for us. Bi-idhnillahi ta'ala. Jazakumullah khairan for listening. I'm in charge of the quiz as well, so I'm going to stop my lecture now. It's time. We are going to give you 12 minutes because I'm looking at the time. Volunteers will give you the quiz sheet. It's a bit challenging. এটাতে 20টা কোয়েশ্চেন আছে, 12 মিনিটে আপনাদের 20টা কোয়েশ্চেন আনসার করতে হবে। আমি আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে বলবো প্রশ্নগুলো দিয়ে দিতে এখন সবার হাতে প্লিজ কুইকলি। এবং আপনারা সবাই যখন প্রশ্ন পাবেন, প্লিজ ডোন্ট স্টার্ট রাইটিং, সো দ্যার ইজ সাম স্ট্রিক্ট রুলস। হ্যাঁ, যখন আপনারা প্রশ্ন পাবেন শুধু আপনার নামটা লিখবেন কুইজের শিটের উপরে, নাথিং এলস, ডোন্ট চিট। Mobile number. Thank you. Naam or mobile number. And then please don't look at the questions. Don't do anything because it will be unfair on the brothers who's getting the quiz last. মহিলা ভলান্টিয়ার আপনারা প্লিজ ওইগুলা তাড়াতাড়ি দিয়ে দেন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করব, তারপরে আমরা কুইজটা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যখন এটা করতেছেন, আমি কোরআনের 2টা আয়াত যেটা আপনারা সবাই জানেন, সূরাতুল আহকাফে আসছে আর সূরাতুল ফুসসিলাত, যেটা বাংলাদেশে হামিম সিজদা হিসেবে পরিচিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই 2টা আয়াত, এই 2 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা আল্লাহ বিশ্বাস করে এবং এই পাথে যারা স্টেডফাস্ট থাকে, তারা দৃঢ়ভাবে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারাই হচ্ছে আল্লাহ তাদেরকে কি করেন, সব গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে দাখিল করেন। Don't look at the questions, brothers. Please don't look at the questions. We are waiting for everybody to get the question sheet. We are trying to make it as fair as possible. প্রশ্নের দিকে কেউ তাকাবেন না, প্রশ্ন পড়বেন না প্লিজ। Please don't read the question. কারণ সবাই একসাথে শুরু না করলে this is unfair. And it's really difficult to give it to everybody at the same time. প্রশ্নের দিকে কেউ তাকাবেন না, প্রশ্ন কেউ পড়বেন না। নো চিটিং প্লিজ, নো চিটিং। হ্যাঁ, ready? Not yet. Ready? No? Okay. আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের বোনদেরকে, সিস্টার্স এন্ড ব্রাদার্স, প্লিজ ডোন্ট লুক এট দ্য কোয়েশ্চেন্স, ডোন্ট লুক এট দ্য কোয়েশ্চেন্স। প্রশ্নের দিকে তাকাবেন না, শুধু আপনার নামটা আর মোবাইল নাম্বারটা লিখে দিন, দ্যাটস ইট।
When you're ready, let me know someone. আমি দেখতেছি আমাদের কোনো ভাই বোনরা হয়তো সেটা করতেছেন। লুকিং এট দ্য কোয়েশ্চেন্স, না কাম অন, I've been asking you not to look at the questions. কোয়েশ্চেনের দিকে তাকাবেন না প্লিজ, কারণ এটা তো আনফেয়ার হয়ে গেল। অনেক ভাই কলমের জন্য অপেক্ষা করতেছেন। আমরা সবাই কি রেডি? বুনেদের সাইডে রেডি? অলরাইট, time has gone down. 12 minutes, আমি টাইমের দিকে তাকাচ্ছি। We can't give you 12 minutes. It has to be 10 minutes. Your time starts now. It sounds a bit unfair, but কলম যদি শর্ট থাকে তাহলে একটু শেয়ার করতে চেষ্টা করবেন ভাইয়ের সাথে। Questions? Okay, okay. No. এটা তো করা যাবে না। Sorry. This has to be done in exam condition, as if you are doing an exam. So আপনার পাশের জনের সাথে কথা বলে করা যাবে না এটা। Don't talk to anybody. Do it yourself. এটাতে প্রাইজ আছে। You have to be doing it alone. মহিলাদের জন্য, সিস্টারদের জন্য আমি বলতেছি আপনারা একা একা এই কাজটা করতে হবে। Alright, I should have made this very clear. এটা একটা exam. You can't look at your mobile phone. You can't talk to anybody. Come on, brothers. You have done exams in school. আপনি স্কুলে পরীক্ষা দেন নাই, আপনারা এইভাবে কি মোবাইল ফোন দেখে দেখে পরীক্ষা দিছেন, নাকি আপনারা সাথে করে নোট নিয়ে যেতেন পরীক্ষা দেওয়ার সময়? হ্যাঁ, তো আমাদের ভলান্টিয়ার ভাইরা যদি নোটিস করেন যে আপনারা মোবাইল থেকে দেখে দেখে লিখতেছেন, আমরা আপনাদের শিটটা নিয়ে নিব, ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিব। ইউ আর নট গোয়িং টু বি জাজড। Don't look at the mobile. Come on, these are basic Islamic questions. You should not get them. Well, one or two may be a bit difficult. আপনাদের হাতে অনেক সময় আছে, 7 মিনিট এখনো আছে। যে volunteer bhai is collecting the paper. If they give you before time, can you just record the time quickly on the paper? Time-টা record করে নিলে ভালো হয়, if you can. Thank you.
আপনাদের সময় শেষ হবে, আপনারা যদি সময়টা ট্র্যাক করতে থাকেন তাহলে 6:35-এ ডিজিটাল ঘড়িতে 6:35-এ, তারপরে আমরা ইনশাআল্লাহ উইল হ্যাভ দ্য আযান ফর মাগরিব ইনশাআল্লাহ। No, 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 no. It's something you don't know. Subhanallah. When Prophet sallallahu alaihi wasallam used to ask question, sometimes the Sahabas they used to answer him wrong, isn't it? তখন Prophet sallallahu alaihi wasallam ওনাদেরকে ঠিক করে দিতেন। আমরা 6:35-এ মাগরিবের আযান, তারপরে 6:42-এ মাগরিবের সালাহ। আপনাদের যাদের উযু আছে ফ্যান্টাস্টিক, যাদের উযু নাই এবং আপনারা পরীক্ষা শেষ করে ফেলছেন কিংবা কুইজ দিচ্ছেন না, তাদের কাছে অনুরোধ আপনারা প্লিজ দয়া করে এখনই চলে যান, উযু করে আসেন, তাহলে আমাদের আর কিউ হবে না ইনশাআল্লাহ সালাতের আগে। ফ্রি পেন, হ্যাঁ। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমাদের এই কুইজ প্রতিযোগিতায় মোট 18টি পুরস্কার থাকবে। প্রথম 3 জন সাথে আরো 15 জন, প্রথম 3 জন সাথে আরো 15 জন, 18টি পুরস্কার। আর আপনাদেরকে সর্বমোট 12,000 টাকা, 12,000 টাকার বই পুরস্কার দেওয়া হবে। মাশাআল্লাহ, দিস ইজ ভেরি গুড অপরচুনিটি টু গেট এ প্রাইজ। নাম এবং মোবাইল নাম্বারটা আপনি আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে দেওয়ার আগে, ওদের হাতে আপনার কুইজটা দেওয়ার আগে প্লিজ মেক শিওর ইয়োর নেম এন্ড ইয়োর মোবাইল নাম্বার ইজ কারেক্ট। প্লিজ চেক ইট অ্যাগেইন, নো নিড টু রাশ। ভলান্টিয়ার ভাইদেরকে বলতেছি, আপনারা যতটুকু পারেন টাইমটা লিখে রাখেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট, বাট ইট উইল গিভ আস সাম ইন্ডিকেশন ওয়েন উই আর মার্কিং। ফাদ ভাই, there is a brother there. Right, আজান হয়ে গেছে, you continue inshallah. You continue with your quiz.
One more minute if you're still doing it. 1 minute. ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি উইথ 1 minute when I say stop can you quickly collect the papers 50 seconds now 45 seconds. Alright, volunteer ভাই এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি টেক দ্য পেপার লেট দেম স্টপ সবাই লেখা বন্ধ করুন এবং পেপারটা দিয়ে দেন আমাদের ভাইদের কাছে এবং আমাদের ভলান্টিয়ার বোনদের কাছে আপনার পেপারটা দিয়ে দিন প্লিজ জাযাকুমুল্লাহু খাইরান সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ে মাগরিবের সালাতের এবং চা নাস্তার বিরতি রয়েছে। যারা রেজিস্ট্রেশন করেছেন এবং টোকেন সংগ্রহ করেছেন তাদের জন্য চা নাস্তার ব্যবস্থা রয়েছে। আপনারা টোকেন জমা দিয়ে নাস্তা সংগ্রহ করবেন মাগরিবের সালাতের পরপরই। যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য এই ফজিলত নেই। সুতরাং যারা রেজিস্ট্রেশন করেছেন এবং টোকেন সংগ্রহ করেছেন তারা এই সুযোগ পাবেন। যারা রেজিস্ট্রেশন করেছেন এবং এখনো টোকেন সংগ্রহ করেন নাই তারা টোকেন সংগ্রহ করে নির্ধারিত ডেস্ক থেকে নাস্তা সংগ্রহ করবেন। আমরা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এছাড়া যারা টোকেন নেই, রেজিস্ট্রেশন নেই, তারা আমাদের ক্যান্টিনে যোগাযোগ করে নিজেরা চা নাস্তা নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী প্রোগ্রামের জন্য আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা।